আপনি কি জানেন গোরবাগ কি, গোরবাগ কারা এবং কি তাদের পরিচয়? চলুন বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। গোরবা হচ্ছে অপরিচিত, দিন পালনের কারণে আজ যারা অপরিচিত হয়ে গেছে। বাংলাতে বললে বুঝি গরিব, মিসকিন, অসহায়। গোরবা আমাদের সমাজেরও মানুষ, সমাজে থেকে একজন আজ তারা সমাজের কেউ নয়। অফিসে 500 জনের মধ্যে 2 জনের দাড়ি, এই 2 জনেই যেন অসহায় গরিব। বা সিটিতে রাস্তাঘাটে মেয়েরা নিজের সৌন্দর্য প্রকাশ করতে ব্যস্ত, এর মধ্যে আপনি কালো কাপড়ে নিজেকে আবৃত করে নিলেন, আপনি হচ্ছেন গোরবা। যেখানে বা সিটিতে ছেলেরা মেয়েদের নিয়ে ব্যস্ত, 2-3টা গার্লফ্রেন্ড না হলে চলেই না, সে জায়গায় আপনি আপনার নিজের চোখের হেফাজত করেছেন। এই জন্য আপনার ফ্রেন্ড সার্কেল অনেক কটু কথাই শুনতে হয়েছে, এরপরও আপনি ফ্রি মিক্সিং এ লিপ্ত হননি, আপনি হচ্ছেন গোরবা। অন্যান্যরা যেখানে সুদের ঘুষের টাকায় লাখ লাখ টাকা ইনকাম করতেছে, দামি দামি গাড়ি কিনতেছে, দামি বাড়ি বানাচ্ছে, সেই জায়গায় আপনি সুদের লাখ টাকার চাকরি ছেড়ে দিলেন, ঘুষের টাকা না নেওয়ায় জীবনযাপন করতেছেন অসহায়ের মতো, আপনি হচ্ছেন গোরবা। যেখানে অধিকাংশ মানুষ বিয়ে করতেছে অপচয় করে, মানুষকে কষ্ট দিয়ে গান বাজনা করে, সেই জায়গায় আপনি বিয়ে করলেন সুন্নতি নিয়মে, অল্প খরচে, জি আপনি হচ্ছেন গোরবা। যেখানে অধিকাংশ মানুষ জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করতেছে, সেই জায়গায় আপনি ওইসব অনুষ্ঠানকে বর্জন করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, জি আপনি হচ্ছেন গোরবা। সবাই যখন হারাম অনুষ্ঠানে শরীক হচ্ছে, গান বাজনা, কনসার্ট, সুন্দর প্রতিযোগিতায়, তখন আপনি ওইসব হারাম অনুষ্ঠানকে বর্জন করেছেন, আপনি হচ্ছেন গোরবা। সবাই যখন গভীর ঘুমে ব্যস্ত, রাতের অন্ধকারে আপনি সালাত আদায়ের জন্য উঠে দাঁড়ালেন এবং অন্ধকারে চলে গেলেন সালাত আদায় করতে, আপনি হচ্ছেন গোরবা। সবাই যখন দুনিয়া স্বপ্নে বিভোর, আপনি তখন শাহাদাতের তামান্নায় বিভোর, আপনি হচ্ছেন গোরবা। সুন্নতি দাড়ি, টুপি, জুব্বা, হিজাব পালনের জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে ধিক্কার দিচ্ছে, বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে, সেই জায়গায় আপনি মরতে রাজি, এরপরও আপনার নবী সুন্নাত ছাড়তে রাজি না, আপনি হচ্ছেন গোরবা। এভাবে গোরবাদের বৈশিষ্ট্য তুলে ধরলে শেষ করা যাবে না। এরা আমাদের সমাজের ওই মানুষ, কোনো ভিন গ্রহের প্রাণী নয়। দুনিয়ায় তারা অপরিচিত থাকলেও আখিরাতে তারাই হবে পরিচিত। দুনিয়ায় কিছুদিন অপরিচিত থাক না, ক্ষতি কি? যেদিন জান্নাতে প্রথম পা রাখবেন, সেদিন সব ক্ষতি ভুলে যাবেন।